আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বই এর লেসন 1 ইউনিট 1 লেসন 1 পিপলস মিউজিক পৃষ্ঠা নাম্বার 2 ও 3 এর সমাধান করে দিচ্ছি। 2 পেজে এবং 3 পেজে তোমাদের যে প্যাসেজটি আছে পিপলস মিউজিক এবং সেই প্যাসেজের কিছু প্রশ্ন আছে। এই প্যাসেজটি বাংলা অনুবাদ করে বুঝিয়ে দিব এবং প্রশ্নের সমাধানগুলো করে দিব। আরও গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন ও উত্তর তোমাদেরকে দিব আজকের এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক। পিপলস মিউজিক অলসো নোন অ্যাজ ফোক মিউজিক, লোকগান যা সাধারণত লোকসঙ্গীত নামে পরিচিত, কনসিস্ট অফ টিউনস, লিরিক্স অ্যান্ড নলেজ পাসড ডাউন ওরালি ফর জেনারেশনস, সুর, কথা এবং জ্ঞানধারা গঠিত যা প্রজন্ম থেকে প্রজন্মে মৌখিকভাবে প্রচারিত হয়। তাহলে এখানে তোমাদের প্রশ্ন করতে পারে হোয়াট ইজ ফোক মিউজিক। তখন এই লাইন থেকে আমরা উত্তর লিখব যে ফোক মিউজিক রেফার্স টু মিউজিক কনসিস্টিং অফ টিউনস, লিরিক্স অ্যান্ড নলেজ। এভাবে আমরা উত্তরটি সাজাবো। এরপরে পরবর্তী লাইনগুলো লক্ষ্য করো যে ওভার টাইম দিস মিউজিক হ্যাজ ইভলভড ক্লোজলি টাইড টু দ্য ওয়ে পিপল লিভ, সময়ের সঙ্গে সঙ্গে এই সঙ্গীতের বিবর্তন ঘটেছে এবং এটি মানুষের জীবনের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত। আওয়ার কালচার, আমাদের সংস্কৃতি, ফুড, খাদ্য, ইকোলজি, পরিবেশ, সিজনস, ঋতু, অ্যান্ড রিচুয়ালস, আচার অনুষ্ঠান, অল রিফ্লেক্টেড ইন দিস সংস, এগুলো সব কিছু আমাদের এই গানগুলোর মধ্যে প্রতিফলিত হয়। পল্লীগীতি, ভাটিয়ালি, জারি সারি, গম্ভীরা, লালনগীতি, পালাগান অ্যান্ড দ্য সংস অফ হাসন রাজা অল এম্বডি দ্য সেলফ এক্সপ্রেশন অফ দ্য পিপল। পল্লীগীতি, ভাটিয়ালি, জারি সারি, গম্ভীরা, লালনগীতি, পালাগান এবং হাসন রাজার গানগুলো মানুষের আত্মপ্রকাশের প্রতিচ্ছবি। এখানে সেলফ এক্সপ্রেশন মানে হচ্ছে আত্মপ্রকাশ, এম্বডি মানে হচ্ছে প্রতিচ্ছবি। অ্যাজ দ্য ল্যান্ডস্কেপ চেঞ্জেস, প্রাকৃতিক দৃশ্য পরিবর্তনের সাথে সাথে দ্য মিউজিক শিফটস টু, সঙ্গীতের ধরনও পরিবর্তিত হয়। ইন দ্য হিল ট্র্যাক্স, পাহাড়ি অঞ্চলে, ইউ এনকাউন্টার মিউজিক উইথ দ্য সেম রোল বাট এক্সপ্রেসড ইন দ্য ডাইভার্স ল্যাঙ্গুয়েজেস অফ দ্য এথনিক কমিউনিটিস, তুমি একই ভূমিকা পালন করা সঙ্গীত খুঁজে পাবে, তবে তা বিভিন্ন নৃগোষ্ঠীর ভাষায় প্রকাশিত। দ্য ইনস্ট্রুমেন্টস ইউজড ফর ফোক মিউজিক আর ক্রাফটেড ফ্রম ম্যাটেরিয়ালস ফাউন্ড ইন দ্য সারাউন্ডিংস, অ্যানিম্যাল স্কিন, ব্যাম্বো অ্যান্ড ক্লাভেশ আর কমন এক্সাম্পলস। লোকসঙ্গীতের জন্য ব্যবহৃত যন্ত্রগুলো সাধারণত আশেপাশের পরিবেশ থেকে সংগৃহীত উপকরণ দিয়ে তৈরি হয়। পশুর চামড়া, বাঁশ এবং লাউয়ের শুকনো খোলের মতো জিনিসপত্র এর উদাহরণ। অর্থাৎ এই লোকসঙ্গীতের জন্য যে বাদ্যযন্ত্র সেগুলো তৈরি করা হয় আশেপাশের উপকরণ দিয়ে, পশুর চামড়া, বাঁশ, লাউয়ের শুকনো খোল এগুলো ব্যবহার করে তৈরি করা হয়। The sounds they produce are deeply connected to the land they come from. এখানে বলা হয়েছে যে এই যন্ত্র থেকে উৎপন্ন সুর মাটির সাথে গভীরভাবে সংযুক্ত। As people migrate to cities and villages transform, যেহেতু লোকজন শহরে চলে যায় এবং গ্রামগুলোর পরিবর্তন হয়, these traditional tunes are slowly fading. সেহেতু এই ঐতিহ্যবাহী সুরগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। However, folk music still finds its place in mainstream films and music albums. তবে লোকসঙ্গীত এখনও মূলধারার চলচ্চিত্র এবং গানের অ্যালবামে তার জায়গা ধরে রেখেছে। তো এই ছিল আমাদের প্যাসেজের অনুবাদ। এবার আমাদের 3 পেজের যে প্রশ্নগুলো ছিল সে প্রশ্ন উত্তরগুলো আমরা করব। প্রথম প্রশ্নটি ছিল what are some examples of Bangladeshi folk music genres mentioned in the passage? পাঠে উল্লিখিত বাংলাদেশি লোকসঙ্গীতের কিছু উদাহরণ কি কি? তো উত্তরে আমরা প্যাসেজ থেকে নিয়েছি এই লাল রঙের লেখাগুলো, প্যাসেজ থেকে আমরা সরাসরি তুলে নিয়েছি যে পল্লীগীতি, ভাটিয়ালি, জারি সারি, গম্ভীরা, লালনগীতি, পালাগান অ্যান্ড দ্য সংস অফ হাসন রাজা।
তো আমরা এখানে প্রশ্নে হোয়াট বাদ দিয়ে প্যাসেজ থেকে আমরা এইটুকু নিয়ে তারপরে বসাবো। এরপরে প্রশ্নে হোয়াটের পরে যা আছে তাই আমরা সরাসরি এখানে বসিয়ে দেব, তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে। তো এইখানে আমরা উত্তরটা এইভাবে লিখব যে পল্লীগীতি, ভাটিয়ালি, জারিসারি, গম্ভীরা, লালনগীতি, পালাগান অ্যান্ড দ্য সংস অফ হাসন রাজা আর সাম এক্সাম্পলস অফ বাংলাদেশি ফোক মিউজিক জেনরাস মেনশন ইন দ্য প্যাসেজ। অর্থাৎ পল্লীগীতি, ভাটিয়ালি, জারিসারি, গম্ভীরা, লালনগীতি, পালাগান এবং হাসন রাজার গানগুলি হচ্ছে বাংলাদেশের লোকসঙ্গীতের কিছু উদাহরণ। এরপরে দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করো। দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে যে হাউ আর দ্য ইনস্ট্রুমেন্টস ইউজড ইন ফোক মিউজিক কানেক্টেড টু দ্য ল্যান্ড অ্যান্ড এনভায়রনমেন্ট। লোকসঙ্গীতে ব্যবহৃত বাদ্যযন্ত্রগুলি ভূমি এবং পরিবেশের সাথে কিভাবে সংযুক্ত। তো এই প্রশ্নের উত্তরে আমরা প্যাসেজ থেকে সরাসরি এই অংশ বসাবো। অ্যাজ ইনস্ট্রুমেন্টস ইউজড ফর ফোক মিউজিক আর ক্রাফটেড ফ্রম ম্যাটেরিয়ালস ফাউন্ড ইন দ্য সারাউন্ডিংস অ্যানিমাল স্কিন, ব্যাম্বো অ্যান্ড ক্লাবাস। দে আর, তারপরে এইটুকু মুখস্থ করে রাখবে, দে আর। তারপরে আবার এই নীল অংশ হচ্ছে আমরা প্রশ্ন থেকে নিব যে কানেক্টেড টু দ্য ল্যান্ড অ্যান্ড এনভায়রনমেন্ট, কানেক্টেড টু দ্য ল্যান্ড অ্যান্ড এনভায়রনমেন্ট, এইটুকু আমরা প্রশ্ন থেকে বসাবো। তাহলে আমাদের উত্তরটা হলো, সম্পূর্ণ উত্তরটা হলো এই যে অ্যাজ ইনস্ট্রুমেন্টস ইউজড ফর ফোক মিউজিক আর ক্রাফটেড ফ্রম ম্যাটেরিয়ালস ফাউন্ড ইন দ্য সারাউন্ডিংস অ্যানিমাল স্কিন, ব্যাম্বো অ্যান্ড ক্লাবাস, দে আর কানেক্টেড টু দ্য ল্যান্ড অ্যান্ড এনভায়রনমেন্ট। অর্থাৎ লোকসঙ্গীতে ব্যবহৃত বাদ্যযন্ত্র স্থানীয় পরিবেশে পাওয়া উপকরণ যেমন পশুর চামড়া, বাঁশ, লাউ দিয়ে তৈরি হয়, যা সেগুলিকে ভূমি এবং পরিবেশের সাথে সংযুক্ত করে। এরপর 3 নম্বর যে প্রশ্নটি ছিল আমাদের, সেটি ছিল যে হোয়াট হ্যাপেন্স টু ফোক মিউজিক অ্যাজ পিপল মুভ টু সিটিজ অ্যান্ড ভিলেজেস চেঞ্জেস। লোকেরা শহরে চলে যাওয়ার সাথে সাথে এবং গ্রামগুলি পরিবর্তিত হওয়ার সাথে সাথে লোকসঙ্গীতের কী হয়। তো উত্তরে আমরা লিখব অ্যাজ পিপল মাইগ্রেট টু সিটিজ অ্যান্ড ভিলেজ ট্রান্সফর্ম, দিস ট্র্যাডিশনাল টিউনস আর স্লোলি ফেডিং। আমরা সরাসরি প্যাসেজ থেকে উত্তরটি নিয়েছি। যেহেতু মানুষ শহরে স্থানান্তরিত হয় এবং গ্রামগুলো পরিবর্তিত হয়, সেহেতু এই ঐতিহ্যবাহী সুরগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। উত্তরটা আমরা সরাসরি প্যাসেজ থেকে নিয়েছি, একেবারে প্যাসেজের শেষ অংশ থেকে আমরা উত্তরটি পেয়েছি এখান থেকে। তো এইবার আমরা আরও কিছু এক্সট্রা কোশ্চেন দেখব। আচ্ছা, 4 নম্বর প্রশ্নটি আগে আমরা দেখে নিই, তারপরে আমরা এক্সট্রা কোশ্চেন দেখব। এখানে 4 নম্বর প্রশ্নটি হচ্ছে হাউ ইজ বাংলাদেশি ফোক মিউজিক স্টিল প্রেজেন্ট ইন মেইন স্ট্রিম মিডিয়া ডিসপাইট ইটস ডেক্লাইন। অবক্ষয়ের পরও কীভাবে বাংলাদেশি লোকসঙ্গীত মূলধারার মিডিয়াতে টিকে আছে। উত্তরে আমরা লিখব ফোক মিউজিক রিমেইনস প্রেজেন্ট ইন মেইন স্ট্রিম মিডিয়া থ্রু ইটস ফিউশন উইথ মডার্ন মিউজিক। অর্থাৎ লোকসঙ্গীত আধুনিক সঙ্গীতের সাথে সংমিশ্রণের মাধ্যমে মূলধারার মিডিয়াতে এখনও উপস্থিত রয়েছে। এবার আমরা কিছু এক্সট্রা কোশ্চেন প্র্যাকটিস করব। প্রথমটি হচ্ছে হোয়াট ইজ ফোক মিউজিক, লোকসঙ্গীত কি। উত্তরে আমরা লিখব ফোক মিউজিক রেফার্স টু দ্য কমন পিপলস মিউজিক। এখানে লাল রঙের লেখাগুলো হচ্ছে তোমাদের প্যাসেজ থেকে হুবহু তুলে ধরা হয়েছে, তোমরা প্যাসেজে মিলিয়ে নিবে। ফোক মিউজিক রেফার্স টু দ্য কমন পিপলস মিউজিক কনসিস্টিং অফ টিউনস, লিরিক্স অ্যান্ড নলেজ পাসড ডাউন ওরালি ফর জেনারেশনস। অর্থাৎ লোকসঙ্গীত হলো সাধারণ মানুষের সঙ্গীত, যা প্রজন্ম থেকে প্রজন্মে মৌখিকভাবে সুর, কথা এবং জ্ঞান হিসেবে চলে আসে। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে হাউ ডাজ ফোক মিউজিক পাস ডাউন, কীভাবে লোকসঙ্গীত অতিক্রম করে। উত্তরে আমরা লিখব ফোক মিউজিক পাসেস ডাউন। এইখানে লক্ষ্য রাখবে যে প্রশ্নে ডাজ থাকলে উত্তর লেখার সময় ভার্বের সাথে ইএস যুক্ত করে দিতে হবে, তাই আমরা পাস ভার্বের সাথে ইএস যুক্ত করে দিয়েছি যে ফোক মিউজিক পাসেস ডাউন ওরালি ফ্রম জেনারেশন টু জেনারেশন। ফোক মিউজিক মৌখিকভাবে প্রজন্ম থেকে প্রজন্মে অতিক্রান্ত হয় বা অতিক্রম করে। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে হোয়াট আর রিফ্লেক্টেড ইন দিস সংস, এই গানগুলোতে কী কী প্রতিফলিত হয়। উত্তরে আমরা সরাসরি প্যাসেজ থেকে লিখব আওয়ার কালচার, ফুড, ইকোলজি, সিজনস অ্যান্ড রিচুয়ালস আর রিফ্লেক্টেড ইন দিস সংস। এই গানগুলিতে আমাদের কৃষি, খাদ্য, প্রকৃতি, ঋতু এবং আচার অনুষ্ঠান প্রতিফলিত হয়।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।